এক ছাতা নিতে এসে লড়ুন। এবারে আমাদের জিততেই হবে, জেতাটা আমাদের দরকার। ডায়লগ তো শোনাবো, কিন্তু তার আগে যেগুলো বললাম যেন মনে থাকে সব কথা। এবারে লড়াই আমাদের শেষ লড়াই, আর এই লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। আর ওই ডায়লগটা বলা যায় না। আর কি করবেন? তোমরা যদি জেনে রাখো তো তোমরাই যে ওষুধটা বার করো না। এই যে তোর বউ নেই সেটা নিয়ে ভাবতে হবে আমাকে। হ্যাঁ বলছি, নাম তুফান, বছরে এক আধবার আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তাদের অস্তিত্ব মুছিয়ে দিয়ে চলে যায়। এখানে আমার মিঠুন ফ্যামিলি ক্লাবের সবচেয়ে অনেক লোক ছেলেরা এসছে, তোমাদের সবাইকে আশীর্বাদ করলাম। কিন্তু মনে থাকে জানো, এই এখন ফ্রেন্ডস সব কিছু ভুলে গিয়ে মাঠে নেমে লড়তে হবে। সবাই মাঠে নিচে লড়বে, তাই লড়ে তারাই জিততে পারে যারা মাঠে নেমে খেলে। আমি সবাইকে, আমি এখানে এসছি মিঠুন চক্রবর্তী অভিনেতা হয়ে নয়, আমি এসছি তোমাদের লোক হয়ে। আমি তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের বন্ধু হয়ে এসছি। কেন আমার কাছে যাওয়ার অনেক জায়গা আছে, এখানেই এলাম কেন? তোমাদের সাথে দেখা করতে, তোমাদের বলতে, তোমাদের বোঝাতে কি করা উচিত কি না করা উচিত। হাসখালির যে নির্যাতিতা মেয়েটি মারা গেছিল গণধর্ষণের পর, মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার ছিল। আজকে সেই মামলায় বিচারক 9 জনকেই সাজা দিল, 3 জনকে যাবজ্জীবন। মানে যখন সাজা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন সব মিথ্যা ছিল, সত্য তো বেরিয়ে গেছে এখন, আর সত্যর সামনে সবাই হেরে যায়। কিন্তু বারবার এই ধরনের ঘটনা, এবং এই যে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে, আমি সেটাই বলছি কে এ রাজ্যে কিছু নেই এখন, আর ভয় ধরে গেছে এখন। কেটে আমি বাংলাদেশে বলছি না, বাংলাতে বলছি, ভয় ধরতে আরম্ভ করেছে। কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালির তো চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয় নন বাঙালি, তাদেরও বলছি যে সবাই একসাথে হন। যে পার্টিতে আছেন, যে পার্টিতে হিন্দুরা আছে, তারা সবাই বেরিয়ে আসুন, একসাথে লড়ুন। এই সরকারের পতন হতেই হবে, তা নাহলে এই কমবে না, এই বেড়েই চলবে। আপনি গোটা বিশ্ব ঘুরেছেন, আপনি নিজে একজন সেলিব্রিটি। মেসিকে নিয়ে যা হলো কলকাতায়, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি কলকাতা না, এটা পুরো রাজ্যেই কোথাও না কোথাও কিছু হয়েই চলেছে। এই রাজ্য সে রাজ্য নয়, সে বাংলা নয়। যে বাংলা আমরা দেখে আসছি সে বাংলা নয়। এটা প্রত্যেক দিন, এভরিডে, অলমোস্ট এভরিডে সামথিং অর দি আদার হ্যাপনিং, যেটা নেওয়া যাচ্ছে না। মেসির মতন একজন ইন্টারন্যাশনাল ফিগার, মানে কার্যত এখান থেকে ব্যাক ফিরে চলে যেতে হলো, কলকাতার মুখ পুড়লো, বাংলার মুখ। মানে এর থেকে বড় আর লজ্জার কি হতে পারে? আর বাকি দেখুন, দুটো স্টেটেও তো হলো, ওটাও তো দেখলেন আর এখানেও দেখলেন। এর থেকে বড় আর লজ্জা কি হতে পারে? মন্ত্রীদের নামে বারবার হিন্দু ছেলেকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর আজকে হিন্দুরা বাংলাদেশ হাই কমিশনের বাইরে আন্দোলন করলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে মারলো, রক্তাক্ত করলো। আপনার কলকাতা আজকে রক্তে ভিজলো। দেখুন, একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না, পরিষ্কার। আমরা আবার বলছি, বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়, ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয়। কিন্তু যারা ভারতের বিরুদ্ধে, তাদের কথা বলছি, তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয়, উনি তাদের দুঃখ দিতে রাজি নয়। কিন্তু বাঙালি মরে যাক, বাংলা জ্বলে যাক, আমরা জ্বলে যাই, উনি খুব খুশি। তাই যদি খুশি হন, এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে দেবো। এই যে সেটাই তো বললাম, এটা কি বাংলাদেশ? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না। ইটস অলমোস্ট বিকামিং দ্য সেম। কিন্তু এটা
আমি বলতে পারি আমার হয়ে, আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো না। এই বাংলাদেশ হবে না।